এটার নাম হলো আন্তঃধর্মীয় সংলাপ। ব্রিটিশ জনগণের পক্ষ থেকে নাম দিছে দেখেন, সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। মিছিল তো খুব সুন্দর, মিছিলের ভিতরে কোনো কি নাই, মল নাই, এবং লিখছে আন্তঃধর্মীয় সংলাপ। এখন তারা এখানে কি কাজ করছে আমি আপনাকে একটা পৃষ্ঠা পড়ে শোনাবো তারা কি করতেছে। এই যে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ, সহযোগিতায় MIPS প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। অংশগ্রহণকারীদের ঘোষণা 25 জনের বেশি আলেমকে নিয়ে গেছে। এটা ঈশ্বরগঞ্জ থানার, এটা দেশব্যাপী তারা কাজ করবে, ওই দিক থেকে শুরু হয়েছে। এই বর্তমান আপনারা এখন যেটাকে এক ধরনের স্বাধীনতা বলতেছেন, এই ঘটনার পরে এটা খুব জোরে জোরে শুরু হয়েছে, জোরে সোরে শুরু হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ অর্থাৎ PFG ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ, জঙ্গিবাদ, ভালো করে খেয়াল করবেন, উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। উগ্রবাদ, জঙ্গিবাদ, এই যে ইংলিশ ফ্রম ইংলিশ পিপলস, ইংলিশ পিপলসের নিকটে জঙ্গিবাদ, উগ্রবাদ কারা? এই এনজিওরা, ইহুদি খ্রিস্টানরা, এরা রিচার্জ করছে এদেশের মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালি, নামাজি। মা দিনদার হলে, নামাজি হলে, পর্দাওয়ালি হলে, পর্দানিসীন হলে পর পুরুষের সাথে সে যখন অবাধে মিলামেশা করবে না, সে যখন আল্লাহর হুকুম মানবে, তার গর্ভ পবিত্র হবে। মায়ের গর্ভ পবিত্র হলে ওই মায়ের গর্ভ থেকে শাহদালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জোনপুরি, আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মোল্লা মুহাম্মদ ওমর, ওসামা বিন লাদেন, ইয়াহিয়া সিনওয়ার জন্ম হবে। এক একজনের হুঙ্কারে পৃথিবী থরথর করে কাঁপবে। ক্লাসে করে চিনি সারা ওরা রিচার্জ করে নামছে, এমনি নামে নেই, ওরা রিচার্জ করে নামছে। কিভাবে মুসলিম জাতিকে আবাদুল আবাদ স্থায়ীভাবে গোলাম বানিয়ে রাখা যায়, 3 ভাগের 1 ভাগ স্থায়ীভাবে গোলাম বানিয়ে রাখা যায় কিভাবে, এটা তারা রিচার্জ করে নামছে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, 1200 বছর পৃথিবীর ইতিহাসে মুসলমানরা কল্লা উঁচু করে পৃথিবীতে খেলাফা আলামিন হাদিন নবুয়া পরিচালিত করে দেখিয়ে দিয়েছে মানুষ কাকে বলে, ইনসাফ কাকে বলে। এখন তারা দেখে কিরি দলে দলে যেভাবে মানুষ ঈমান গ্রহণ করতেছে, কালিমা পড়তেছে, অদূর ভবিষ্যতে তো আমাদের অস্তিত্বই থাকবে না। তাড়াতাড়ি প্ল্যান করো, বসো, গবেষণা করো, র্যান্ড কর্পোরেশন বই গঠন করো, রিচার্জ টিম বের করো, এদেরকে বলো কিভাবে মুসলিম উম্মাকে স্থায়ীভাবে গোলাম বানানো যায়। তোরা রিচার্জ করে দেখছে এদেরকে স্থায়ী গোলাম বানাইতে হলে কয়েকটা কাজ করতে হবে। এর মধ্যে একটা হলো এদের মাতৃজাতিকে, নারী জাতিকে ঘর থেকে বের করে দিতে হবে, এদেরকে দইয়ুজ বানাইতে হবে। কারণ মা হইল মানুষ তৈরির কারখানা, কারখানার মেশিন যদি নষ্ট হয়, ইটের বাটার, ইট বানানোর যে ধাঁচ আছে, ছাঁচ আছে না একটা, এটা যদি বাঁকা হয় ইট কি সোজা হবে? কথা বলেন। তাহলে ওরা রিচার্জ করে দেখছে মায়েরা দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালি হইলে তুমি যত নাস্তিক্যবাদী সমাজে চালাও না কেন, মা তো ওই সন্তানকে জন্মই দিছে নামাজ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, পর্দা করতে করতে। মাকে সন্তান গর্ভে থাকা অবস্থায় কোনো পরপুরুষ দেখে নাই। মা কোনো পরপুরুষের সাথে অবৈধভাবে ফোনে কথা বলে নাই। মা কোনো পরপুরুষের সাথে অবৈধভাবে সিএনজিতে বসে, অটোতে বসে গা ঘেঁষাঘেঁষি করে পরপুরুষের সাথে বাজারে যায় নাই। মা কোনো মার্কেটে গিয়ে কাপড় দোকানদার, স্বর্ণের দোকানদারের সাথে অবৈধ প্রেম করে নাই। তাহলে যেই মা
শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র ছিল। যেই মা নামাজ পড়া অবস্থায়, ওযু পড়া অবস্থায়, দরুদ পড়া অবস্থায়, জিকির করা অবস্থায় 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছে, ওই সন্তান তো নিঃসন্দেহে আনোয়ার শাহ কাশ্মীরি তৈরি হবে। আনোয়ার শাহ কাশ্মীরি কোনো কথা শুনলে, সরসরি নজরে শুনলে বা দেখলে 40 বছর মনে থাকতো। ওনার মায় বলে, বেটা তুমি যে আনোয়ার শাহ হইছ, তোমার হতভাগী মায়েরও এখানে অবদান আছে, কারণ কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ দিই নাই। কি বলেন? কেমন মা? ডিজিটাল মা। কেন? আর আমাদের মায়েরা এখন কি রে? ডিজিটাল না, এখন তো স্মার্ট হয়ে গেছে। ডিজিটাল অর্ধ উলঙ্গ করছিল, স্মার্ট হইয়া পুরো উলঙ্গ। আর আমরা যখন শরিয়ার কথা বলি, খেলাফার কথা বলি, তখন আমাদেরকে বলে হুজুর হইল ব্যাক ডেটেড। কি রে? ব্যাক ডেটেড। আমরা ব্যাক করতে চাই কোন দিকে? সাহাবাওয়ালা জীবন। আমরা খোলাফায়ে রাশিদিন তাদের জামানায় ফিরে যেতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ফিরে যেতে চাই। আমরা ব্যাকডেটে চাই। আমাদের এই ধরনের অশ্লীল, বেহায়া, বদ্দিনী পরিবেশ এটা আমরা চাই না। এই ধরনের ডিজিটাল, এই ধরনের স্মার্টকে আমরা প্ল্যান্টিক কিক মারি। আমরা সাহাবাওয়ালা জীবন চাই, আমরা তাবেঈওয়ালা জীবন চাই। আমাদের রাষ্ট্র চলবে খেলাফার অধীনে, জীবন চলবে খেলাফার অধীনে। আমরা কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রে চলতে চাই। রাজি আছেন তো? আর যদি রাজি না থাকেন বেঈমান হবেন, ঈমান হারাইবেন। এই দেখেন আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, চেষ্টা করে ডকুমেন্ট সহ উম্মতের সামনে তুলে ধরার জন্য। তো উম্মত মনে করবো আসছে দান্দাবাজি করে চলে গেছে, কিছু লেকচার দিছে, বুয়া বুয়া মনে হয়। ইহুদি খ্রিস্টানরা মুসলমানের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করবে না, তাদের উদ্দেশ্য সারা। এটা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না তো বিশ্বাস হইলে না হইলে শোনেন আরো। দেখেন, এই দেখেন, এটা হলো 6 অক্টোবর 2024 উপজেলা পরিষদ হল রুম, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। সেখান থেকে ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে দেখেন, আল্লাহ 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 আল্লাহ, উপজেলা পরিষদের হল রুমে নিয়ে আলেম ওলামাদেরকে অঙ্গীকার করাইতেছে কুফুরির উপরে, শিরিকের উপরে। প্রজেক্টের নাম হলো দি হাঙ্গার প্রজেক্ট, UK aid from the English people, ইংলিশ জনগণের পক্ষ থেকে। ইংলিশ জনগণ কেডা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ বেনিয়ারা। ওরা কি আমাদের বন্ধু না? আরে মুসলমান, কারে শত্রু বলতেছ, কাকে বন্ধু বলতেছ, এটা আগে ঠিক করো। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। এই মাসালা যতদিন পরিষ্কার হবে না, শত্রুও চিনবে না, দুশ্মনও চিনবে না। নিজের মেয়েকে ওই নাউযুবিল্লাহ রাম রাজ্যের স্বপ্নদ্রষ্টা লম্পটের হাতে তুলে দিবা। ধর্ম যার যার, উৎসব সবার বলে কি করা হইতেছে? মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরের মধ্যে মুসলমান, তার ঘরে সাবলেট রোম ভাড়া দিছে একটা মালাউন মুশরিক যুবকের কাছে। নিজের ঘরের মেয়ে ওই মুশরিকের প্রতারণায় প্রতারিত হয়ে 2 বছর শারীরিক সম্পর্ক। মুশরিক বলছে তোমাকে আমি বিয়ে করব, কিসের ধর্ম টর্ম, ধর্ম বাদ দিয়ে দিব, প্রয়োজনে মুসলমান হয়ে যাব, তুমি আমার সাথে অ্যাফেয়ার করো, সম্পর্ক বজায় রাখো। বাস 2 বছর যখন খাওয়া শেষ, ফ্রি, এরপরে যখন বলছে বিয়ে করো, বলে না বিয়ে হবে না। কেন? এটা একটা ফ্রেন্ডশিপ ছিল, বিয়ে করতে হবে কেন? এখন ওই মহিলা সাংবাদিকের দ্বারে দ্বারে ঘুরে বিচার চাই, বিচার চাই। বিচার আগে তোর বাপ মায়ের হওয়া চাই। কেমন বাপ মা? নিজের ঘরে উপযুক্ত মেয়ে থাকতে, নিজের ঘরে উপযুক্ত স্ত্রী থাকতে একটা মালাউনের কাছে সাবলিট রুম ভাড়া দেয়, মুসলমান হলো কিভাবে? কি বলেন আপনারা? আপনার ঘরে আপনি কোনো মুশরিক, বেঈমান
আপাদ মুস্তক মালাউনকে ভাড়া দিবেন? টাকাই দুনিয়াতে সব বেটা। কিসের টাকা? আমার তৌফিক নেই, আমি ছোট বাসা ভাড়া নিব, তাও না, আমি বাসা ভাড়াই নেব না, আমি গ্রামের বাড়িতে থাকবো, সমস্যা কোথায়? তাও যদি না থাকে আমি সরকারি জায়গায় থাকবো, সমস্যা আছে? তাও যদি না থাকে আমি হাজী সাহেব থেকে এক খন্ড জায়গা খুঁজে নেব, যতদিন আমার নিজের ব্যবস্থা না হয়। আপনার জায়গা তো পড়ে আছে এক কোণে, আমার একটা জায়গা দেন, এখানে আমি থাকি। কথা বলেন। আর এগুলো তো তাও না হয়, এই সুযোগই নাই। মুসলিম খলিফার দায়িত্ব প্রত্যেক নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করা। খলিফাই তো নাই, সব তাগুতের হাতে তুলে দিয়েছেন, নাস্তিক মোরতাদের হাতে। আমাদের জিম্মাদারি। আর আমরা মসজিদ একটা নিয়া, মাদ্রাসা একটা নিয়া, ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা হয়ে মনে করতেছি আমি তো জামানার ফেরাউন। বাপখানা কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ওরা রিচার্জ করে দেখছে এই জাতিকে স্থায়ী গোলাম বানাতে হলে এদের মাদেরকে টার্গেট করতে হবে। এখন তারা বিলবোর্ড বানাইছে বিশাল করে। এই আপনাদের রাজশাহী ঢুকার পথে একটা ক্যালাস, আপনাদের এখানে আমি এখনো দেখি নাই, এখানে আমার মনে হয় প্রথম আসা। আমি এগুলোর ময়মনসিংহে দেখছি, ময়মনসিংহের দ্বার প্রান্তে বিশাল বিলবোর্ড, একটা দইয়ুস মেয়ের ওলনাহীন স্কুলের পোশাক পরিয়ে এক পা সামনে এক পা পিছনের দিকে, মনে হয় যেন সে সামনে দাবিত হচ্ছে যাচ্ছে, এভাবে দিয়ে লিখছে ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ, রুখে আমায় কে? বুঝো নাই? ডিজিটাল তো এখন কোনো বাবা মা আমাকে রুখতে পারবে না, এখন কোনো স্বামী আমাকে রুখতে পারবে না, এখন কোনো ধরনের শরিয়া ইসলাম আমাকে পিছপা করতে পারবে না। আমি প্রতিটা ভিত্তি করব, আমি ট্রান্সজেন্ডার হয়ে যাব, সমকামিতার দল হয়ে যাব, আমি টিএসবি, হ্যাঁ ওই নাউজুবিল্লাহ লেওয়াতাতকারীদের মতো, সমকামীদের মতো আমার জীবন পরিচালিত করব, কেউ বাধা দিতে পারবে না। ক্লাস 5 শেষ করেছি, আমি এখন 6-এ, রুখে আমায় কে? বুঝো কিছু? তুমি তো মনে করছো আরে সে তো বিশাল কাজ করে ফেলছে। বিশাল কাজ কি করছে? চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, চাইলচোর ডাইলচোর গমচোর, করোনা ভাইরাসের তেলচোর হয়েছে। এটার নাম নি মানুষ হওয়া? হ্যাঁ, আমি আমার পরিচিত এক এলাকায় একদিন যাইতেছি, তো আমার সামনে 2-1 সিট সামনে এক মেম্বার নি এবং মেম্বার সাহেব দুইজন উঠছে। মেম্বার নি সাহেবা আর কে উঠছে? মেম্বার সাহেব উঠছে। দুজন কিন্তু স্বামী স্ত্রী না, ওনার স্ত্রী আরেকজন আর ইনার স্বামী আরেকজন, দুইজনে মিলে উপজেলা অফিসে যাচ্ছে। আমি যে পিছনে আছি ওনারা খেয়াল করে নাই, বাস বসে দুইজনের সাথে ঘষাঘষি। এরপরে বাস থেকে নেমে রিক্সায় উঠছে, রিক্সা উঠে ফুট উঠাইয়া দিছে, রিক্সার ফুট আছে না, ওটা উঠাইয়া দিয়া বাস জড়াইয়া ধরে উপজেলা অফিসে যাচ্ছে। কি বলেন? ডিজিটাল দেশ, আমরা এখন উন্নতিতে আছি নাকি? নারীর অধিকার, নারী ক্ষমতায়ন। স্বামীর কথা মানা যাবে না, স্বামীর ঘরে থাকা যাবে না। আমরা আল্লাহ বলে কোনো কাজ করবি না, রানীর মতো ঘরে থাকবি, পোলাপাইনের উপরে শাসন করবি, এদেরকে ইমানদার বানাবি, মুসলমান বানাবি, নিজের সম্পদ হেফাজত করবি, স্বামীর সম্পদ হেফাজত করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকে যাবি। আর এরা কয় না কাবি খা, খাবি তো কাজ করে খা। সংস্থার নাম কি? কাবি খা, কাজ করে খাও, ভ্যান চালাও, অটো চালাও, মাটি কাটো। আমাদের মারা মাটি কাটবে, রোদ্রে চলে যাবে, বৃষ্টিতে ভিজবে, পরপুরুষের সাথে হাসবে, গাইবে, কাঁধে কাঁধ মিলাবে, পরে আরো কত কিছু মিলে যাবে। কথা কয় না? তো ইসলাম বলছে কোনো কাজ করবা না, না করে খাইবা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। নারীর কোথাও একটা পয়সা খরচ করা ওয়াজিব এমন কোনো দায়িত্ব নেই, আছে নাকি? আর একটা পুরুষ 12-15 বছর হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলাতল সবার জন্য খরচ করতে হবে। সবার জন্য কি করতে হবে? খরচ করতে হবে। ইসলাম বলছে কোনো খরচ নারীর উপরে নাই, সব খরচ পুরুষের উপরে। রিক্সা চালাইবা না, ভ্যান চালাইবা না, অটো চালাইবা না, চা দোকানদারি করবা নাকি দিন মজুরি করবা, না মালিক হইবা, না শ্রমিক হইবা, না রাষ্ট্র পরিচালক হইবা, যেটা হও, তোমার স্ত্রীর, তোমার মেয়ের সকল দায় দায়িত্ব তোমাকেই পালন করতে হবে।
কিন্তু এরা কয় না, সব খরচ কে করবে? তো আপনি ঘরে বসে থাকবেন না, আপনি নিজে কাজ করবেন, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন? কথা বলেন নাই তো? এরা রিচার্জ করছে যে এদেরকে দইয়ুস বানায় দাও, এদের গর্ভকে অপবিত্র করে দাও, এরা যাতে করে পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া অন্য কিছু মিলাইয়া এরপরে তাদের গর্ভ অপবিত্র হয়ে যায়। অপবিত্র গর্ভে আল্লাহর ওলি আল্লামা শফি আসবে না, অপবিত্র গর্ভে মুরগি চোরা শাহরিয়ার কবির আসবে। বুঝো না? নাস্তিক কোত্থেকে আসে? নাস্তিকের তো আলাদা কোনো ফ্যাক্টরি নেই, এইভাবে বের হয়। তাহলে এই এনজিও গুলো আমাদের বন্ধু না আমাদের দুশমন? দুশমন। কে বলছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এই মুমিনেরা, কাফির মুশরিককে বন্ধু মনে করিও না, তারা একে অপরের বন্ধু। দেখো না, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে, মুসলমানকে আগ থেকেই তারা দুশমন মেনে দূরে সরায় রাখছে। তুমি কেন তাদের মন্দিরে গিয়ে, তাদের গির্জায় গিয়ে, তাদের পেগুড়ায় গিয়ে অতি সহনশীল, অতি মানুষ, হ্যাঁ অতি সুশীল শাস্তে গিয়া তুমি কেন শিরিককে, কুফুরকে সমর্থন করো? জানো না, রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি কুফুর শিরিক হতে দেখে সন্তুষ্টি প্রকাশ করে, সেটার উপরে রাজি থাকে, তাহলে সে নিজেও কুফুর শিরিক করনেওয়ালাদের মধ্যে শামিল হয়। আমরা কুফর শিরিক করব না, ওটাকে সমর্থনও। তাহলে আমি আপনাদেরকে বিভিন্ন এনজিওর কথা বললাম। এই এনজিওগুলোর প্রধান কাজ হলো হয়তো কাউকে খ্রিস্টান বানানো, নয়তো কাউকে নাস্তিক বানানো, নয়তো আমাদের মা বোনদেরকে দইয়ুস বানানো, নয়তো কমাস কম সুদি কাজ কারবারের সাথে জড়িত করে দেওয়া। কারণ তারা রিচার্জ করছে। রসুল বলছে, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী, সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তো আপনার চাচি, মামি, খালা, নানি, আপনার প্রতিবেশী, তাদের উপরে যদি আল্লাহর লানত পড়ে, আল্লাহর গজব পড়ে সুদি কাজ কারবারের সাথে জড়িত হওয়ার কারণে, তো আপনার সভাপতির ঘরে কি রহমত আসবে? কখনো নয়। পরিবেশ ধ্বংস করে দিতেছে আমাদের, হ্যাঁ রক্ষণশীল পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তারা বিভিন্ন সহযোগিতার নামে, বিভিন্নভাবে তারা নারীর অধিকারের নামে। এই দেখেন, এটার নাম হলো আন্তঃধর্মীয় সংলাপ। ব্রিটিশ জনগণের পক্ষ থেকে নাম দিছে, দেখেন, সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। মিছিল তো খুব সুন্দর, মিছিলের ভিতরে কোনো কি নাই, মল নাই, এবং লিখছে আন্তঃধর্মীয় সংলাপ। এখন তারা এখানে কি কাজ করছে আমি আপনাকে একটা পৃষ্ঠা পড়ে শোনাবো তারা কি করতেছে। এই যে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ, সহযোগিতায় MIPS প্রকল্প, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। অংশগ্রহণকারীদের ঘোষণা, 25 জনের বেশি আলেমকে নিয়ে গেছে। এটা ঈশ্বরগঞ্জ থানার, এটা দেশব্যাপী তারা কাজ করবে, ওই দিক থেকে শুরু হয়েছে। এই বর্তমান আপনারা এখন যেটাকে এক ধরনের স্বাধীনতা বলতেছেন, এই ঘটনার পরে এটা খুব জোরে জোরে শুরু হয়েছে, জোরে সোরে শুরু হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ অর্থাৎ PFG ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ, জঙ্গিবাদ, ভালো করে খেয়াল করবেন, উগ্রবাদ, জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। উগ্রবাদ, জঙ্গিবাদ, এই যে ইংলিশ ফ্রম ইংলিশ পিপলস, ইংলিশ পিপলসের নিকটে জঙ্গিবাদ, উগ্রবাদ কারা? কইতে পারে না। খবরে নাদারত কামান্দে হাওয়া, ইহুদি খ্রিস্টানদের নিকটে উগ্রবাদী আর জঙ্গিবাদী কারা? মুসলমানরা, তালেবানরা, আল কায়দারা, হামাসেরা, আল কুদস ব্রিগেডিয়াররা, ওরা তাদেরকে জঙ্গি বলে। মুসলমান, তুই তো বুঝো না,
তুমি তো ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পড়ে তুমিও তাদের সরে সরে বলতেছ জঙ্গি উগ্রবাদী। আরে জঙ্গি উগ্রবাদী ব্রিটিশরা কোশ্চিন কালেও আমেরিকাকে বলে না। জঙ্গি উগ্রবাদী ব্রিটিশরা কোশ্চিন কালেও ইসরায়েলকে বলে না। জঙ্গি উগ্রবাদী ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও মায়ানমারের বৌদ্ধদেরকে বলে না। জঙ্গি উগ্রবাদী এই পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও ভারতের নরেন্দ্র মোদীকে বলে না। অথচ প্রকৃত জঙ্গি, প্রকৃত উগ্রবাদী, প্রকৃত সন্ত্রাসী কারা? এরাই হলো প্রকৃত সন্ত্রাসী। সারা দুনিয়ার মধ্যে অরাজকতা সৃষ্টি করে রেখেছে। 20টা বছর আফগানিস্তানের মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পুরা আফগানিস্তানকে তামা করে দিয়েছে, হাজার হাজার বোম ফেলছে। আর আজকে ফিলিস্তিনকে যার পণ্যা নির্যাতন চালাচ্ছে, পুরা ফিলিস্তিন উপত্যকাকে একেবারে ভুতুড়ে একটা এলাকায় পরিণত করেছে। আজ পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গি এমন কত কথা বিশ্ব মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিশ্ব মানবতার ধ্বজাধারীরা এই পর্যন্ত বলছে। তো তুমি কেন বুঝো না? আফসোস তো এখানে তারা তাদেরটা ঠিক রাখে। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধুত্ব, হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা ঠিক রাখে। আর তুমি কিভাবে তোমার মুসলমানকে নিচে নামাইবা? মুসলমানকে জঙ্গি ট্যাগ দিবা, মুসলমানকে উগ্রবাদী ট্যাগ দিবা, মুসলমানকে অতি জজবাতি ট্যাগ দিবা, মুসলমানকে তুমি এরকম মানহাজি বইলা ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দিবা। মুসলমান কালিমার পতাকা নিয়ে নামলে তুমি বলে দিবা এ তো আমার লোক না, নিয়ে যান, জিজ্ঞেস করেন কেডা? আয় হায় হায় হায়, মুসলমান কালিমাওয়ালা যদি তোমার লোক না হয় তো তোমার লোক কি সমকামিতার পতাকাধারী? কালিমাওয়ালা তো আমার ভাই, আমার অংশ, তো তাকে যে আমি বাদ দিয়ে দিতেছি তাহলে আমি কাকে আমার দলের লোক বলতেছি? কালিমা মুসলমানদের কালিমার প্রতীক, ঠিক কিনা? তাওহীদের প্রতীক। সারা দুনিয়া আমার রসুল থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত আমরা কালিমার পতাকা তলে ঐক্যবদ্ধ ছিলাম। আলহামদুলিল্লাহ, কোন বিশ্ব পরাশক্তি ওই সময়ে মুসলমানদের দিকে আঙ্গুল তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর আগে 100 বার চিন্তা করতে হয়েছে। এখন তোমার কি অবস্থা? জাতীয় পতাকা লাল, কালো, সবুজ এগুলা নিয়ে বসে আছো, সারা জিন্দিগি গুলি করে ফেলানিকে ঝুলাইয়া দেয়, তুমি টু শব্দটাও করার সাহস নাই। কথা যেখান দিয়ে ইচ্ছা ওখান দিয়ে মারে, যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যায়, যাকে ইচ্ছা তাকে গুম করে নেয়, যাকে ইচ্ছা তাকে জেলখানায় ঢুকাইয়া দেয়। উম্মতের কর্ণধার ওলামায়ে কেরামকে বছরকে বছর, মাসকে মাস গুম করে রাখতেছে, জেলে ঢুকায় রাখতেছে। তোমার আর আমার টু শব্দ করার অধিকার নাই। কোথাও মুসলমানকে পিটায় মারতেছে, কোথাও মুসলমানকে গুলি করে মারতেছে, কোথাও মুসলমানকে কোপায়া মারতেছে। তোমাকে বলা হইতেছে না না, ওটা হলো ভোলার আভ্যন্তরীণ বিষয়, এটা হলো ফরিদপুরের আভ্যন্তরীণ বিষয়, ওটা হলো নাসিরনগর বিবাড়িয়ার আভ্যন্তরীণ বিষয়, এটা হলো রাজশাহীর আভ্যন্তরীণ বিষয়, ওটা হলো রংপুরের আভ্যন্তরীণ বিষয়। তুমি এটা নিয়ে কথা বলবা না। এটাই হলো জাতীয়তাবাদ, কুফরি মতবাদ। পৃথিবীর যেখানে কোনো মুসলমান আক্রান্ত হবে, আফ্রিকার জঙ্গল থেকে কোনো মুসলমান থাকলে সে সেখান থেকে হুঙ্কার ছাড়বে। এটাই ঈমানের দাবি, এটাই তাওহীদের শিক্ষা, এটাই আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া শরিয়ার জীবন ব্যবস্থা। কোথায় আছে? কি বুঝাইছে আমাদেরকে? ওলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে কি পড়াইতেছে ভালো করে শোনেন। এদেরকে বলতেছে আমরা এমন ঈশ্বরগণ নির্মাণ করতে চাই যেখানে মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য, মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য, পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসাবে বিবেচিত হবে। দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী
ভালো করে শোনো মুসলমান, একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি। আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূলনীতিকে সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো তৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব। আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে সামাজিক সহাবস্থান নিশ্চিত হয় তবে ঈশ্বরগঞ্জ হবে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিরল দৃষ্টান্ত। কি সমাজ গড়বে? বহুত্ববাদী সমাজ। কিরে মুসলমান, বহুত্ববাদী সমাজ গড়ব না একত্ববাদী সমাজ গড়ব? আমরা কি বহুত্ববাদী বিশ্বাসী না একত্ববাদী বিশ্বাসী? হায় হায়, আপনাকে শিখে দিচ্ছে আপনি বহুত্ববাদী সমাজ করতে হবে। শিরিক কুপুরেও যাবেন, দুর্গা পূজায়ও যাবেন, কালী পূজায়ও যাবেন, সরস্বতী পূজায়ও যাবেন, ক্রিসমাসেও যাবেন, পূর্ণিমার পূজায়ও যাবেন, আবার আপনি মসজিদে গিয়েও সভাপতি হয়ে যাবেন। কথা কয় না তা? মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ, মন্দিরে গিয়া রাম রাম। এটা কি মুসলমান না মুনাফিক? খবরদার, মুনাফিক হওয়া যাবে না। কিন্তু তোমাকে হাঙ্গার প্রজেক্ট শিখাইতেছে, আলেমদেরকে নিয়ে প্রতিজ্ঞা করে দিছে। আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মের অনুসারীগণ আরো ঘোষণা করছি যে এই জেলার সমস্ত ধর্মের অনুসারীরা একত্রিত হইয়া ঘোষণা করতেছে, নাম্বার 1, জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা ও অসহনশীলতা প্রতিরোধে আমরা উগ্রপন্থী মতবাদের বিস্তার, পরিচয় ভিত্তিক বিদ্বেষ এবং হিংসাত্মক ও ঘৃণা বিদ্বেষ সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকব এবং এতদুদ্দেশ্যে পরিচালিত যে কোনো তৎপরতা ও উস্কানিকে প্রতিহত করব। নাম্বার 2, ধর্ম অনুসারীদের মধ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, ভাষা বিষয়ে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি চর্চাকে নিরুৎসাহিত করব এবং ঘৃণা বিদ্বেষ সঞ্চার করে বা সহিংসতা সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গি পোষণ, বক্তব্য প্রদান বা কর্মসূচি থেকে নিজ নিজ ধর্মের অনুসারীদের বিরত রাখবো। নাম্বার 3, সহিংস উগ্রপন্থা নিরসনে সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা, স্থানীয় সরকারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সহ সকলের সঙ্গে একযোগে কাজ করব। 4, আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্য ধর্মীয় অনুসারীদের প্রতি আস্থা ও সম্মানবোধের ভিত্তিতে যোগাযোগের জন্য নিজ ধর্মের অনুসারীদের উদ্বুদ্ধ করব। আপনি অন্য ধর্মের লোকদেরকে ভালোবাসা শিখাইবেন, অন্য ধর্মের লোকদেরকে ভালোবাসতে হবে। পরে আপনার মেয়ে গেরুয়া লাপটেপের ফাঁদে পড়ে, বাগোয়া প্রেমের ফাঁদে পড়ে নাস্তিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এটা শেখানো হইতেছে। নাম্বার 5, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে নিজ নিজ ধর্মমতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করব। নাম্বার 6, অন্য ধর্ম বা তার অনুসারীদের প্রতি আচরণ ও সম্ভাষণে নিজের সৌজন্য ও সৌহার্দ্যপূর্ণ থাকব। অন্যের মর্যাদা হানিকর কোনো বক্তব্য প্রদান, কটূক্তি করা থেকে বিরত থেকে সুস্থ ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখব। কোরবানি করতে হবে, গরু জবাই করতে হবে, কথা বলবো না, কারণ অন্যের কাছে এটা কষ্ট লাগে, এজন্য এটা বলবো না। অন্যের প্রতি সম্মান, সম্মান দিব। সে পতিতা হলেও তার সম্মান দিতে হবে, সে সমকামী হলেও তাকে সামাজিক মর্যাদা দিতে হবে। দিবেন? দিলে আপনি মুনাফিক, বেঈমান, নাস্তিক হয়ে যাবেন। অতি মানুষ হওয়ার সুযোগ নাই, অতি শিশির হওয়ার সুযোগ নাই, অতি মুক্তমনা হওয়ার সুযোগ নাই। ততটুকুই মানবিকতা দেখাবো, ততটুকুই সুশীলতা দেখাবো যতটুকু দেখানোর অনুমতি আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছে। 6, অন্য ধর্ম বা তার অনুসারীদের প্রতি আচরণ ও সম্ভাষণে সৌজন্য সৌহার্দ্যপূর্ণ থাকবো। অন্যের জন্য মর্যাদা হানিকর কোনো বক্তব্য প্রদান, কটূক্তি করা থেকে বিরত ও সুস্থ সমৃদ্ধির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবো। নাম্বার 7, বাংলাদেশ বহু জাতি সংস্কৃতির দেশ। এই বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে পরিচয় ভিত্তিক বিদ্বেষ দূর করে সাম্য, সম্প্রীতি, সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার লক্ষ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, ভাষা নির্বিশেষে সকলের সম অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং ভিন্ন বিশ্বাস, চিন্তাধারা, সংস্কৃতি, জীবন চর্চার ও পবিত্র স্থানসমূহের মর্যাদার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকব। ভালো করে বুঝো মুসলমান, বহুত্ববাদী সমাজ গড়ে তুলবা এবং লিঙ্গ ভিত্তিক ব্যক্তিদেরকেও সম্মান দিবা। লিঙ্গ বুঝতেছেন তো? পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার।
ট্রান্সজেন্ডারকে সমাজে মানা যাবে? ট্রান্সজেন্ডার বুঝেন আপনারা? মানে আপনার স্ত্রী আগামীকাল আপনাকে বলবে, ওগো মোর প্রিয়তম স্বামী, তোমার সাথে তো দীর্ঘদিন ধরে আসি, কিন্তু গতকাল রাত্র থেকে আমার মনের ভিতরে আটকা পড়ছে আমি মনে মনে একজন পুরুষ। এখন থেকে আমি মনে মনে কি পুরুষ, তুমি আমার জীবন থেকে ডিলেট, আমি আরেকজন মেয়েকে বিয়ে করব, কারণ আমি তো মনে মনে পুরুষ। এখন বিয়ে করবো কারে? কথা কয় না মুসলমান, জানেন না মনে হয়। ট্রান্সজেন্ডার তো এটা বুঝেন না আপনারা। সিজারও করা লাগবে না, পুরুষকে মহিলার লিঙ্গ লাগাইতে হবে না, মহিলাকে পুরুষের লিঙ্গ, শুধু মনে মনে আটকা পড়লেই হবে যে সে এখন থেকে মনে মনে পুরুষ, তো সে আপনাকে বাদ দিয়ে আর একটা মেয়েকে বিয়ে করবে। আর আপনি আপনার স্ত্রীকে করবেন, প্রিয়তমা স্ত্রী, সুন্দরী রূপসী স্ত্রী গো, যদিও তোমার সাথে আমার 30 বছর পার হয়ে গেছে, কিন্তু গতকালকে থেকে আমার মনে হয়েছে আমি মনে মনে একজন নারী। সো তুমিও নারী আমিও নারী, দুই নারী একসাথে থেকে লাভটা কি? এখন থেকে আমি আরেকটা পুরুষকে বিয়ে করব। এত বড় বিকারগ্রস্ত জাতি, এরা কেমনে নিজেদেরকে সমাজের এলিট পারসন, বিশ্বের এই পরাশক্তি, বিশ্বের সুপার পাওয়ার দাবি করে? এগুলো তো আস্থা পাগল। কথা বলেন। এজন্য আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু এই অপকর্ম করবে না, এমন অপকর্মকে এরা সামাজিকভাবে স্বীকৃতি দিতে চায়। বুঝো মুসলমান, সমকামিতা আপনাদের এলাকা আসেনি এমন কোন বেয়াদব? যদি কাউরে পাওয়া যায় এরকম যে মনে মনে পুরুষ মনে মনে ছেলে, তখন তারা কি করবেন? ধরে এনে আধা ঘন্টা আম গাছের লগে বাঁধবেন, এরপরে আলাতল গজারি লাঠি দিয়া। এটা কোরআনে আসেনি না? নাই। আপনারা তো মনে করেন হুজুর খালি উগ্রবাদী দেখান, কা কি এর উগ্রবাদী? রসুলের গালি দিবার সময় তোর মনে হয় নাই যে রসুলের গালি দিলে একমাত্র শাস্তি তোর কল্লা ফেলে দেওয়া হবে? এটাই বিধান বেটা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রসুলের গালি দিলে সে যেখানে থাকবে, যেই মুসলমান তাকে পাবে, সে এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, পুলিশ হোক, আর্মি হোক, ডিজিএফআই হোক, সে যেই দলেরই হোক না কেন, মুসি হোক, সামার হোক, দিনমজুর হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সে যদি ইমানদার হয়, রসুলের আশেক হয়, রসুলের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনারা এরকম গরম ওয়াজ করেন কা? তোরা আমার রসুলকে গালি দেস কা? রসুলের গালি দেওয়া বন্ধ করে দে, ওয়াজও নরমাল হয়ে যাবে। আইন করো, রসুলের গালি দিলে একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল, ঠিক কিনা? তো তোমরা এখানে ট্রান্সজেন্ডার বাদের প্রমোট করবা, আর আমরা এটা মেনে নিব? কওমে লুতের অভিশপ্ত আমলের নাম হলো এই সমকামিতা। এটা তারা কি করতেছে? আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। এটা ফিতনা কি ফিতনা না? এই যে পুরুষ নারী হয়ে যাওয়া, নারী পুরুষ হয়ে যাওয়া, আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না হয়ে নিজে নিজে লিঙ্গ পরিবর্তন করা, এটা ফিতনা কি ফিতনা না? তো আল্লাহ বলছে ফিতনা দূর করার রাস্তা একটা, আচ্ছি তোরা পিটা। আল্লাহর কথা এটা, আয়াতে আসেনি? وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। পুরা দিন আল্লাহর হবে, আল্লাহ যা বলবে সেটাই জীবন বিধান। আল্লাহ রসুল যেই তরিকায় জীবন বিধান পরিচালিত করতে বলছে সেই তরিকায় পরিচালিত করতে হবে। এটাই আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। আমরা নবীর ওয়ারিস, উম্মতের সামনে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামে কোনো কুপুরি শিরিকি মতবাদের প্রচার করতে পারি না। আমাদেরকে তাওহীদের প্রচার করতে হবে, খেলাফতের প্রচার করতে হবে। উম্মতকে বলতে হবে, উম্মত প্রয়োজনে তুমি একা একা দাওয়াতি কাজ শুরু করো, এরপরেও তুমি গণতন্ত্র নামক শিরিকি মতবাদে ষড়যন্ত্রে পা দিও না। মানলে মানো, না মানলে আরো 2000 বছর তুমি গোলামি করো, সেটা তোমার ব্যাপার। আমি নবীর ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করতেছি। কখনো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা সম্ভব, হিমালয় পর্বত বাংলাদেশের রাজশাহীতে চলে আসা সম্ভব, কখনো হলেও হতে পারে, কিন্তু আল্লাহর জমিনে গণতন্ত্র দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এতটুকু সম্ভব নয়।
তো যেটা সম্ভব না, ইতিহাস দ্বারা প্রমাণিত, বাস্তবতা দ্বারা প্রমাণিত, আকাবির আসলাফদের দ্বারা প্রমাণিত, আমাদের আকাবিররা করেও দেখছেন এটা দ্বারা সম্ভব না, এরপরেও কেন আমি অসম্ভব জায়গায় আমার মেধা, আমার অর্থ, আমার শ্রম, আমার এই মানব শক্তিকে, আমার এই ওলামায়ে কেরামকে, তোলাবায়ে ইলমকে আমি কেন একটা বেহুদা কাজে ব্যয় করব? কখনো আমরা এই কাজ হতে দিতে পারি না। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বলেন, গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। খেলাফত চাননি? খেলাফত না চাইলে আপনি বেঈমান। যে খেলাফত চান না, খেলাফত মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। খলিফাতুল মুসলিমিন একজন থাকবে, সে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। চোরে চুরি করলে হাত কেটে দিবে, জেনাকারী জেনা করলে, বিবাহিত হলে পাথর মারবে, অবিবাহিত হলে 100টা দুর্রা লাগাবে। এক এক বিভাগে এক একটা আইন, এক একটা হদ, এক একটা কেসাস যদি বাস্তবায়ন হয়, আপনি দেখবেন পুরা জেলা, পুরা বিভাগ জেনামুক্ত হয়ে যাবে। তো কত পুলিশ, কত আর্মি, কত এই বাহিনী, কত সেই বাহিনী, কোনো বাহিনী তো আজ পর্যন্ত দর্শন বন্ধ করতে পারলো না। কিন্তু আপনি দেখেন আফগানিস্তানে কোনো দর্শন নাই, কোনো চুরি ডাকাতি নাই। নামাজের সময় দোকান খোলা রেখে নামাজে চলে গেছে, নামাজ পড়ে এসে আবার আরামসে বসে ব্যবসা করতেছে। কারণ মুসল্লিও নামাজি, ব্যবসায়ীও নামাজি। কথা বলেন না মনে হয়? চোর ডাকাত তো আগেই খতম, হাত কাটার কথা কইলে চুরি। 100টা দুর্রা লাগান একটা দর্শনের পরে, এরপরে আবার দর্শন না, শুধু তাকানোর আগেই অজান্তে হাত চলে যাবে পাছার মধ্যে। সিস্টেম বাতাইছে আল্লাহ, আপনি করেন না আল্লাহটা গ্রহণযোগ্য না, এটা হইল অযৌক্তিক। আল্লাহটা বলে অযৌক্তিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওই দয়ুস, নাস্তিক, মুরতাদ, সমকামী, হ্যাঁ, বিকারগ্রস্ত, পাগলে আইন করছে, এটা নাকি যৌক্তিক। কথা বুঝেন না মনে হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, ইহুদি সবাই মিলে যে সংবিধান বানাইছে, এই সংবিধান যৌক্তিক হয়েছে। আল্লাহর দেওয়া সংবিধান যৌক্তিক হয় নাই, তাহলে তুমি মুসলমান হতে পারো না। স্পষ্ট দেখেন, আলেমদেরকে প্রতিজ্ঞা করাইতেছে তারা। নাম্বার 9, নিজে গুজবে কাতে। নাম্বার 10, তারুণ্যের সুষ্ঠু বিকাশ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করব, যাতে তরুণরা মাদক, সন্ত্রাস, উগ্রবাদিতা, দেখেন মাদক সন্ত্রাস মানে কি জানেন? তারা ধর্মকে অনুশীলন করাকে মদের সাথে কি দেয়, মাদকের সাথে তুলনা করে। এরা বলে ধর্ম মানি হলো এটা একটা নেশা। বুঝছেন, মাদক যেমন নেশা, কারণ ওরা দেখছে কিরে বাবারে বাবা, এদের অস্ত্র নাই, শূন্য নাই, বাহিনী নাই, মাত্র কয়েক হাজার হামাস সারা বিশ্বের সুপার পাওয়ারের সাথে মাথা উঁচু করে লড়াই করতেছে। 1 বছর হয়ে গেছে, হামাসের পশম পর্যন্ত ছুঁইতে পারে না। হামাস পরাজিত না ইসরায়েল পরাজিত? ইসরায়েল পরাজিত বেড়া, হামাস কিসের পরাজিত? ইয়াইয়া সিনোয়ার শহীদ হয়েছে, ঠিক কিনা? আরো মুজাহিদরা শহীদ হয়েছে। শহীদ হবে, আমরা তো শহীদ হওয়ার জন্যই তামান্না করি। তো শহীদ হলেও লাভ, আবার আমরা বিজয় হলেও লাভ, আমাদের কোনো লস নাই। ইম্মা শাহাদা ইম্মা নুসরা, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। শাহাদাত, আমরা শহীদ হইতে থাকবো, শহীদ হইতে থাকবো, এভাবে শহীদের রক্তের উপর দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে। বিশ্ব পরাশক্তি পরাজিত হবে। 2বার আফগানিস্তানের মোল্লাদের কাছে বিশ্বের 2টা সুপার পাওয়ার আলহামদুলিল্লাহ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আল্লাহর ঘোষণা বাস্তবায়িত হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা পেরেশান হইও না, তোমরা মনক্ষুণ্ণ হইও না। তোমরা যদি মুমিন হও, মুত্তাকি হও, বিশ্বের সুপার পাওয়ার তোমরাই হইবা। এখন আফগানিস্তানের সুপার পাওয়ার মনে হয়নি? হয় না? আকল নাই তো, বিবেক নাই, এই জন্য হয় না। মনে হইব না কি লেগা? যে সুপার পাওয়ারে পরাজিত করে সেই তো সুপার পাওয়ার। কথা কন,
চেয়ারম্যানের ফেল করে আমি চেয়ারম্যান হয়েছি, তাহলে সুপার এখন আমি চেয়ারম্যান না? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা আফগানদের হাতে সুপার পাওয়ারদেরকে পরাজিত করে আফগানদেরকে সুপার পাওয়ার বানিয়ে দিছে, আর বলছে এরকম মোমেন যারাই হবে, ইমানদার যারাই হবে, আমি তাদেরকে এইভাবে সফলতা দান করব। তাহলে আমরা গোলামিতে আর থাকতে চাই না, আমরাও সফল, স্বাধীন, মুক্ত এবং বৈষম্য বিরোধী জাতিতে পরিণত হতে চাই, ঠিক কিনা? কিন্তু রাস্তা একটাই, খেলাফা আলা মিনহাদিন নবুয়া, নবুয়তের আদলে খেলাফত। এই জন্য তন্ত্রমন্ত্র ছেড়ে আসেন খেলাফতের দিকে মানুষকে আহ্বান করি, খেলাফতের দাওয়াত দিই। আমরা অন্যায়ভাবে কোনো অমুসলিমের গায়েও হাত তোলাকে জায়েজ মনে করি না। খুব ভালো করে মনে রাখবেন, মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলা যাবে না, কোনো অমুসলিমের সম্পদও অন্যায়ভাবে ভোগ করা যাবে না। এটা আমাদের আকীদা, বিশ্বাস, এটা ইসলামের সিদ্ধান্ত। কোনো অমুসলিমের উপরেও আপনি জুলুম করতে পারবেন, তাহলে মুসলমানের উপর জুলুম করবে কোত্থেকে? 11 নম্বর, যে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিরোধ মীমাংসায় আলোচনাকেই প্রথম এবং প্রধান পন্থা হিসেবে বিবেচনা করব। এই লক্ষ্যে সম্লাদ সম্প্রীতি সমাবেশের প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এরপরে নিচে লিখতেছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্ব ধর্ম ও সংগঠনের প্রতিনিধি হিসাবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা, উগ্রপন্থা চ্যালেঞ্জ মোকাবেলায় মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্যকে মূল নীতি হিসেবে গ্রহণ করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে এই ঘোষণাপত্রের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং স্বেচ্ছায় সজ্ঞানে এই অঙ্গীকার মেনে চলার প্রত্যয় ব্যক্ত করছি। আমি নিজের আগ্রহ থেকে ঈশ্বরগঞ্জ তথা সারা বাংলাদেশ থেকে সহিংস উগ্রবাদ নিরসনের এই জাগরণে যুক্ত হলাম। এই অভিযান আমার কাছে নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই অভিযানের একজন অংশীদার হতে পেরে আমি গর্বিত। এই মুসলমান, খেয়াল করো, তুমি যদি বহুত্ববাদী সমাজ গড়তে গর্বিত হও, তুমি যদি ট্রান্সজেন্ডারবাদকে সমর্থন করতে গিয়ে গর্বিত হও, তুমি যদি কুফর, শিরিক এবং ইহুদি খ্রিস্টানদের অগ্রহণযোগ্য শিরিকি মতবাদকে গ্রহণ করতে গিয়ে সেটাকে সমর্থন করতে গিয়ে গর্বিত হও, তাহলে তুমি আর কিছু হও বা না হও, কমপক্ষে মুসলমান হতে পারো। তাহলে এই এনজিওরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশ্মন। আমরা এই এনজিওদের থেকে নিজেরা বাঁচবো, আমাদের মা বোনদেরকে বাঁচাইবো। মা বোনদেরকে বলবো, মায়েরা, তুমি যদি না খেয়ে মারা যাও, তোমার ঘর যদি পাকা না হয়, তোমার টয়লেট যদি পাকা না হয়, তুমি জাহান্নামে যাইবা না। কিন্তু তোমার মেয়ে, তুমি নিজে, তোমরা যদি দয়ুস হয়ে যাও, ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে তোমরা যদি সুদি কারবারের সাথে জড়িত হয়ে যাও, তাহলে সপরিবারে জাহান্নামে যেতে হবে। এই দাওয়াতগুলো দিতে আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। আমার আলোচনার খোলাসা, আমরা নিজেরা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, পুরা ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। 2 নম্বরে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। 3 নম্বরে খ্রিস্টান মিশনারি এনজিওগুলো থেকে নিজেরা বিরত থেকে দেশ, সমাজ, জাতিকে বিরত রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেরা নিজেদের সম্পদের জাকাত আদায় করে গরিব মিসকিনের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। এই কাজটা করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে ইসলামের দাওয়াত সারা ঘরে ঘরে, সারা দেশে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।